সরাসরি চলে যাব আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। অঙ্কুর আমাদের একদম লেটেস্ট আপডেট বিশদে দেবেন। অঙ্কুর প্লিজ। যে প্রাথমিক কয়েক রাউন্ড মোপিয়া যে কয়েকটা আপডেট আমরা এখনো পর্যন্ত পাচ্ছি তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি মোটের ওপর এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস 91টি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে 141টি আসনে এবং তার পাশাপাশি বেশ কয়েকটি কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা পিছিয়ে রয়েছেন। কংগ্রেস এগিয়ে রয়েছে 2টি আসনে, বামেরা এগিয়ে রয়েছে 1টি আসনে। বামেরা এখনো পর্যন্ত শুধুমাত্র ডোমকলে এগিয়ে রয়েছেন, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে রয়েছেন। এবং যে চিত্র আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, যে কথা তুমি এক্ষুনি বলছিলে যে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, দিনহাটায় পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ, শিলিগুড়ি কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, ভবানীপুরে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে পিছিয়ে রয়েছেন পবিত্র কর, অর্থাৎ 2টি কেন্দ্র নন্দীগ্রাম এবং ভবানীপুর 2টি কেন্দ্রে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। পিছিয়ে রয়েছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, ভাঙড় কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা, সোনারপুর দক্ষিণে ব্যবধান বাড়িয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, অন্যদিকে ভাঙড় কেন্দ্রে পিছিয়ে রয়েছেন নওশাদ সিদ্দিকী আইএসএফ এর প্রার্থী। গতবার আইএসএফ এর একটি আসন ছিল। দিলীপ ঘোষ খড়গপুর সদর কেন্দ্রে তিনি এগিয়ে রয়েছেন, দিলীপ ঘোষ খড়গপুর সদর কেন্দ্রে এগিয়ে রয়েছেন। ফিরহাদ হাকিম কলকাতা বন্দর কেন্দ্রে এগিয়ে রয়েছেন, তার বিরুদ্ধে রাকেশ সিং তিনি পিছিয়ে রয়েছেন এখনো পর্যন্ত, সর্বশেষ আপডেট সেটাই। শিলিগুড়ি কেন্দ্রে এগিয়ে রয়েছেন ডক্টর শঙ্কর ঘোষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তার বিরুদ্ধে গৌতম দেব তৃণমূল প্রার্থী তিনি পিছিয়ে রয়েছেন। রাসবিহারী কেন্দ্রে পিছিয়ে রয়েছেন দেবাশিস কুমার, রাসবিহারী কেন্দ্রে পিছিয়ে রয়েছেন দেবাশিস কুমার। পশ্চিম বর্ধমানের 9টি আসনের সবকটিতে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, নদিয়ার 9টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, 7টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, পুরুলিয়ার 9টি আসনের মধ্যে 6টিতে এগিয়ে রয়েছে বিজেপি, 3টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। হেভিওয়েট কেন্দ্র দমদম কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রাত্য বসু তিনি পিছিয়ে রয়েছেন। টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাস তিনি এগিয়ে রয়েছেন বলেই আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। তার পাশাপাশি জানিয়ে রাখি শ্যামপুকুর, মানিকতলা, রাসবিহারী এই 3টি কেন্দ্রে, কলকাতার 3টি কেন্দ্রেই পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে এখনো পর্যন্ত বিজেপি 141টি কেন্দ্রে এগিয়ে, তৃণমূল কংগ্রেস 91টি কেন্দ্রে এগিয়ে রয়েছে, বামেরা 1টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে রয়েছে। তবে এখনো পর্যন্ত প্রাথমিক রাউন্ড প্রায় এক একটি কেন্দ্রে প্রায় 24 রাউন্ডের বিষয় রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 5ম রাউন্ড পর্যন্ত গণনা এগিয়েছে, কিন্তু মোটের ওপর বাকি অধিকাংশ কেন্দ্রেই 2য় বা 3য় রাউন্ডের গণনা চলছে, ফলে আরো কিছুক্ষণ পরে হয়তো আমরা এই বিষয়ে স্পষ্ট ধারণা দিতে পারবো। মৌপিয়া।